আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনের মধ্যে বলেছেন, হে আমার বান্দারা, মৃত্যু প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি জমিনের নিচেও যদি তুমি পলায়ন করো মৃত্যু থেকে বাঁচার জন্য, জমিনের নিচেও যদি পলায়ন করো, ওই জমিনের নিচ থেকে আজরাইল আলাইহিস সালাম তোমাকে বাহির করে তোমার রূহটাকে বাহির করে নেবে। আহা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই আমাদের যৌবনকাল আমরা পেয়েছি। যৌবনকাল পাওয়ার পরে আমাদের যৌবনকালটাকে আমরা গুরুত্বপূর্ণ করতে পারি না, ঠিক কিনা বলেন? আমাদের যৌবনকালটা আমরা নষ্ট করতেছি। হায় আফসোস, কাল কিয়ামতের মাঠে আমরা আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? কত মানুষের বাবার কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে যায়, আজরাইল সন্তানকে কেড়ে নিয়ে যায়, অন্ধকার কবরে নিয়ে যায়। এই জন্যই তোমাদেরকে বুঝাইতেছে যে তোমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে। তারপরেও আমরা বুঝতে পারি না। আজকে শুধু আমরা মানুষেরা শুধু আমাদের রবকে আমরা ভুলে গেছি। আরো যদি বলি, ভাই, হে যুবক ভাই, তোমার যৌবন কালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তুমি ব্যয় করো। যুবক ভাই বলেন, আমি নামাজ পড়ার মতো সময় পাই না, আমি নামাজ পড়ার মতো সময় পাই না, জামাত করার মতো সময় আমার হাতে নাই। অথচ সে ইউটিউবকে সময় দিতে পারে, ফেসবুককে সময় দিতে পারে, তার সময় কোনো ব্যয় হয় না, নষ্ট হয় না। অথচ নামাজ পড়লে মাত্র 10 মিনিটের সময় ব্যয় হবে, আর এই সময়টা তার ওই যুবকের নাই। হায় আফসোস, আমরা কাল কিয়ামতের মাঠে যৌবনকালের কি জবাব দিব? আমাদের যৌবনকাল নষ্ট করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনকালে একটা সেকেন্ড তুমি কিভাবে করে ব্যয় করলাম, একটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা ছাড় দিবেন না। প্রত্যেকটা যুবকের যৌবনকালের হিসাব আল্লাহ তাআলা নেবেন, কাউকে ছাড় দিবেন না। হে যুবক ভাই, আজকে থেকে ওয়াদা করো, হাই হাই কি করলাম, যৌবনকালটা আমরা নষ্ট করেছি। আজকে মানুষ হইয়া আল্লাহর কাছে আমরা আল্লাহর কুদরতি কদমে সেজদা করতে পারি না। একটি গাছ আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করে সব সময় জিকির করতে থাকে। আমরা তো কত প্রাণীদেরকে তাদেরকে আঘাত করি, কিন্তু এই প্রাণীরাও আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা করিয়া চোখের পানি সারিয়া কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ ও আমার আল্লাহ, জানি না তোমার বান্দারা কিভাবে করে জাহান্নামের আগুন বরদাস্ত করবে। সেই প্রাণীরা পর্যন্ত মানুষের জন্য কান্না করতে থাকে। আহা, আর আমরা কেমন মানুষ হইলাম যে মানুষ হওয়ার পরেও যৌবনকালটা আমরা কাজে লাগাইতে পারতেছি। যৌবন হওয়ার পরেও আমাদের সময়টাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি না, মসজিদে আসতে পারি না। অনেক মানুষও দেখবেন যৌবনকাল কাজে না লাগাইয়া মার সাথে করে বেয়াদবি, বাবার সাথে করে বেয়াদবি, কারণ তার মনের মধ্যে তো আল্লাহর আদর্শ নাই, পবিত্র কোরআনের শিক্ষা নাই। মা বাবাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। হে যুবক, আজকে থেকে ওয়াদা করো যে এতদিন ভুল করেছি, আজকে থেকে আর অন্যায় করব না, ভুল করব না। আজকের থেকে আমি শুধু আমার মা বাবার খেদমত করে যাব। কি করব? খেদমত করে যাব। এটা আমাদের মনের মধ্যে ওয়াদা রাখতে হবে। আল্লাহ, ভুল করেছি, হায় আফসোস, আমার মার সাথে ভালো আচরণ করতে পারি না,
বাবার সাথে ভালো আচরণ করতে পারি নাই, আজকে আমাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে। এই জন্য আমরা বুঝতে পারতেছি না মার কদর কি, বাবার কদর কি বুঝতে পারি না। যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদেরকে জিজ্ঞেস করে দেখো যে মার যন্ত্রণা কি, মা মৃত্যুবরণ করলে সন্তানের কতটুক যন্ত্রণা, মা হারানোর ব্যথা কি, তাহলেই তুমি বুঝতে পারবা। মা এমন একটা জিনিস, মা সন্তানের জন্য পাগল হয়ে যায়। সন্তান যে সময় মাকে মা বলে ডাক দেয়, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। আহা! আর যুবক, আমি তুমি মার সাথে বেয়াদবি করি, আমি তুমি মার সাথে ভালো আচরণ করতে পারি না, নামাজ পড়তে পারি না। আমরা নামাজকে ভুলিয়া যাই, আল্লাহ তাআলাকে সময়টা দিতে পারি না। নামাজের কথা বললে মানুষের, নামাজের কথা বলে যুবক বলে নামাজ কিভাবে করব? আমরা তো মোবাইল ফোন চালায় কুল পাই না, নামাজ পড়লে আর বলে নামাজ পড়ে ধনী হয়েছে। রাহা নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে করে মাফ করবে? আল্লাহ তাআলা তো আমাদেরকে মাফই করবেন না, কারণ আমরা তো আল্লাহর গোলামি করতে পারি না। ঠিক কিনা বলে?